আসসালামু আলাইকুম। আজকে একটা জরিপের রিপোর্ট আমার সামনে এই মুহূর্তে। বিএনপিকে ভোট দিতে চায় ৭০% মানুষ। এটা তো হিউজ একটা মানে জরিপ। সম্ভবত তারেক রহমান ফেরার পর বেগম খালেদা জিয়ার মৃত্যু সব মিলায় একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। তো জরিপটা সত্য মিথ্যা সেটা বলব না। আ এখন সেটা মানুষ সবচেয়ে ভালো করবে। তবে জরিপের যেই বিষয়গুলো তারা কোট করছে একেবারে ভুইফোড় কোনো সংগঠন না। এটার একটা ভিত্তি আছে এবং আমি তো বললাম ২ টা বড় কারণ ঘটছে। একটা এমনিতেই বিএনপি একটা বড় রাজনৈতিক দল। তার সাথে ২ টি আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। খেয়াল করেন। একটা হচ্ছে বেগম খালেদা জিয়া। আমি মনে করি এটা সবচেয়ে বড় একটা ঘটনা। আজকে দেখেন আজকে কতদিন ধরে প্রতিদিন যেভাবে মানুষজন ছুটে যাচ্ছে মাজারে। এটা তো অকল্পনীয় ব্যাপার। আচ্ছা তারপরে পাশাপাশি হচ্ছে তারেক রহমানের আগমন। সেদিনও দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ এবং মানুষ এখন ধরেই নিয়েছে যে বিএনপিকে বেগম খালেদা জিয়াউর রহমানকে প্রতিনিধিত্ব করছেন তারেক রহমান। ফলে তারেক রহমানকে দিয়ে মানুষ এখন খালেদা জিয়াকে খুঁজতেছে, জিয়াউর রহমানকে খুঁজতেছে। এটা হলো বাস্তবতা। সেই বাস্তবতাটা এখন খুব চমৎকার পজিশনে এসছে। ইতিমধ্যে দল সংগঠিত হয়েছে। দলের যেভাবে মনে করা হচ্ছিল যে ৫০-৬০ টা সিট দিয়ে দেবে, না ১৮ টা দিছে। তার মানে ২৮০ টা আসনে বিএনপি ফাইট করতেছে। যদিও আরেকটু ভালো করা যেত আরকি। এখনো ৫০ টার উপরে বিদ্রোহী প্রার্থী আছে। সেগুলো হয়তো আমার ধারণা যে তারেক রহমান এখন নেতৃত্বের যে পর্যায়ে আছে, খুব দ্রুতই সবাইকে আ আশ্বস্ত করতে পারবেন। তো জামাত ইসলামীর অবস্থানও খারাপ না, ১৯% আর দেখলাম এনসিপির অবস্থা 2 পয়েন্ট সামথিং। তো এনসিপির অবস্থা নিয়ে আমি আর বলব না। কারণ প্রতিদিনই অনেক কথা বলা হয়। এখন তরুণদের দল, সেখানে এত সমালোচনা করাটা হয়তো ভালো দেখায় না। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের জনমত জরিপ চালায়। আজকে ফলাফল তারা তুলে ধরে কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। সারা দেশে ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০,৪৯৫ জন মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০শে ডিসেম্বর থেকে চলতি বছরের ১লা জানুয়ারি পর্যন্ত জরিপটি তুলে ধরা হয়। তো এখানে ১৯% বলেছেন তারা জামাতকে ভোট দেবেন, ৭০% বিএনপিকে, ২.৬% এনসিপিকে ভোট দিতে চান, আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫% মানুষ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০.২% মানুষ। ভোট দেবেন না। তো ভালো, ভোট দেবেন না পরিমাণটা কম। সবকিছু মিলায় এই জ ম জরিপটাও যে একদম চূড়ান্ত আমি বলব না। এটা টাইম টু টাইম এটা পরিবর্তন হবে। আবার ১৫ দিন পরে আরেক রকম চেহারা, নির্বাচনের আগে দিয়ে আরেক চেহারা। তবে জরিপগুলি হওয়া উচিত। জরিপগুলো বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপিত হলে মানুষ এটাকে আ ধরে চিন্তা করতে পারবে যে আসলে কি ঘটতে যাচ্ছে সামনে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।